তাহাজ্জুদের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে 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 তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি একবার দেখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে গেছে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার তো আল্লাহ তাআলা, আমি কোরআনের দিকে যখন তাকাইছি আমি দেখছি যে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ, আগ পরের পিছনের সামনের যত গুনাহ সব আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, তাহলে আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার প্রয়োজনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আগের পিছনের সমস্ত গুনাহ, আমি নিষ্পাপ, কিন্তু আমি কি আল্লাহ তাআলার একজন শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই। অসুস্থ অবস্থায় সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাহাজ্জুদের নামাজ পড়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে একবার বললেন, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, শরফাল মুমিনি কিয়ামুল লাইল, হে মুহাম্মদ, আপনার উম্মতে মর্যাদা হবে, মুমিন ব্যক্তির মর্যাদা হবে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে। মুমিন বান্দার মর্যাদা বৃদ্ধি পাবে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জুদ নামাজ পড়লে 4টা ফায়দা। কয়টা ফায়দা? 4টা ফায়দা। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো। কেন? فإنه دأب الصالحين من دأب الصالحين قبلكم। তাহাজ্জুদ নামাজ হলো পূর্বকার যত সালিহিন নেককার বান্দা আছে তাদের একটা অভ্যাস। তাহাজ্জুদ নামাজ হলো পূর্বকার যত মানুষ আছে তাদের একটা, পূর্বকার যত নেককার বান্দা আছে, আল্লাহর ওলি আছে, তাদের একটা অভ্যাস হলো তাহাজ্জুদ নামাজ পড়া। তুমি যদি তাহাজ্জুদ পড়ো তাহলে তুমিও ওই নেককার বান্দাদের মতো হয়ে যাবে। 2 নম্বর, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। যে বান্দা তাহাজ্জুদ নামাজ যে যত বেশি পড়বে সে আল্লাহ তাআলার নিকটবর্তী তত বেশি হবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। 3 নম্বর, মাগফিরাতুল লিসাইয়্যা। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলোকে maaf করে দেন। যত গুনাহ হয়েছে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সবগুলো কি করে দেন? maaf করে দেন। ওয়ামানহাতুল লিস। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত প্রচন্ড শীতের রাত্রে, কনকনে শীতের রাত্রে তার লেপ কম্বল রেখে যদি সে উঠে যায়, প্রচুর শীত পড়তেছে, কনকন শীত, রাতের 3টা-4টার সময় সে যদি তার কম্বল লেপ রেখে উঠে যায়, উঠে যাওয়ার পরে সে ভালো করে ওযু করে যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার এই কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে থাকা ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, ও আমার ফেরেশতারা, এই প্রচন্ড শীত, কনকনে শীতের রাত্রিতে আমার এই বান্দা কম্বল লেপ ছেড়ে সে উঠে গেছে এবং কনকনে শীত, এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে সে ওযু করে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। কেন এই কাজ আমার বান্দা কেন করেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, আপনার এই বান্দা আপনার কাছে প্রচন্ড শীতের রাত্রিতে উঠে গেছে একমাত্র আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় এবং আপনার আযাব থেকে মুক্তি পাওয়ার আশায় সে এই প্রচন্ড শীতের রাত্রিতে তাহাজ্জুদ পড়তে উঠে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা যে আশায় এই প্রচন্ড শীতের রাত্রে কম্বল লেপ ছেড়ে যে উঠেছে, যে আশায় সে উঠেছে, হ্যাঁ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে যে আশা সে উঠেছে আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গভীর রাত্র হয়, রাতের 1/3 হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নামিয়ে আসেন। প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে এখন আমার বান্দা যে আমাকে ডাকবে, আমি আমার বান্দার ডাকের সাড়া দিব। আমার যে বান্দা আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তাকে গুনাহ মাফ করে দিব। আমার বান্দা যে আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে সব দিয়ে দিব। আমার বান্দা যা চাইবে আমি তাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত।